আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা গেমিং মাদারবোর্ড দিয়ে। মাত্র 60,000 টাকার মধ্যে একটা পিসি কমপ্লিট দেখাবো। আমরা এখানে মাদারবোর্ড নিয়েছি আসুস টাফ গেমিং A520M+2 রাইজেন 5600G আর লেক্সার 3200 বাসের 16 GB র্যাম। আমরা মাদারবোর্ডটা খুলে দেখাচ্ছি। মাদারবোর্ডে কী কী থাকে: মাদারবোর্ড, ব্রেক, 5 হাতা কেবল, স্ক্রু, ব্রেক এবং ম্যানুয়াল বই। এখানে মাদারবোর্ডের মোট 4টা স্লট আছে। রাইজন 5600G প্রসেসর দেখাচ্ছি। এমডি রাইজন 5600G দেখতে পাচ্ছেন আপনারা। এই প্রসেসরটা দিয়েই আমরা পিসিটা ফুল সেট আপ দেখাবো আপনাদের। আমরা প্রসেসরটা আনবক্সিং করছি। এটা আমার কাঙ্ক্ষিত প্রসেসর, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে 5600G প্রসেসর বলতে জি বলতে হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ প্রসেসরটাকে বোঝায়, কারণ এই প্রসেসরের সঙ্গে গ্রাফিক্স কার্ড আছে, এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগবে না। আমরা প্রসেসরটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম মাদারবোর্ডে ফুল ফিচারটা দেখতেছেন। এবারে আমরা প্রসেসরের কুলিং ফ্যানটা লাগাবো। যেহেতু এই প্রসেসরের সঙ্গে কুলিং ফ্যান আছে, এই ফ্যানটা দিয়ে আমরা কুলিং সিস্টেমটা সেট আপ দেবো। কারণ 5600G প্রসেসরে টেম্পারেচার হামরা হয় না। আমাদের এখানে কোনো লিকুইড কুলার না লাগালেও কোনো সমস্যা হবে না। আপনারা ফ্যানটা দেখতে পাচ্ছেন। আমরা এই ফ্যানটা প্রসেসরের উপরে লাগাবো প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য। অবশ্যই ফ্যানটা যখন লাগাবো প্রসেসরের সিগুলো যাতে সুন্দরভাবে বসে সেই দিকে লক্ষ্য রাখবো আমরা সেমি গেমিং বলতে বোঝাই, মানে গেমিং মাদারবোর্ড এবং অন্যান্য এবং মিডিয়াম একটা রাইজেন প্রসেসর দিয়ে একটা পিসি রেডি করব মাত্র 60,000 টাকার মধ্যে। সেই পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকেন, সামনে আরও অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দেখাবো যা আপনাদের কাজে আসবে। সামনে নতুন নতুন আরও কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এটা হচ্ছে এসএসডি লাগানোর একটা স্ক্রু। এই স্ক্রুটা দিয়ে এসএসডি লাগাতে হয়। অনেকে এই স্ক্রুটা লাগায় না লাগানোর পরে এসএসডিটা বাঁকা হয়ে যায় এবং এসএসডিটা বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো এই স্ক্রুটা লাগায়ে যাতে এসএসডির ভারসাম্যটা সুন্দরভাবে সমান থাকে। সেক্ষেত্রে এসএসডির উপরে বাড়তি কোনো চাপ পড়বে না। লেক্সারের 512 SSD
লাগাচ্ছি আমরা। লেক্সার জেন 3 6200 মডেলের 620 এই মডেলটা, এটা জেন 3, এটা রিড রাইট স্পিড 3500। এই প্রোডাক্টটাও গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড করে এবং লেক্সার র্যাম 3200 মেগাহার্টসের 8GB 8GB 16GB র্যাম দুটো আছে, সেই র্যাম দুটো আমরা ইনস্টলেশন করব। এবং এই লেক্সার র্যাম গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড র্যামটা ইনপুট করে থাকে। এক্ষেত্রে একটা জিনিস ইনশিওর হয়ে যাবে, আপনাদেরকে কোনো কপি র্যাম অথবা রিপাবলিশ র্যাম দেওয়া হয় না, অরিজিনাল র্যাম অথরাইজ র্যাম দেওয়া হয় আপনাদেরকে। সেক্ষেত্রে পিসির পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। গ্লোবাল ব্যান্ড পিএলসি কোম্পানিটা আসলে অথরাইজ কোম্পানি। যে প্রোডাক্টগুলো ইনপুট করে থাকে তারা সঠিকভাবে মূল ম্যানুফ্যাকচারের সঙ্গে কাজ করে থাকে, সরাসরি কোনো ভায়া হয় না। সেক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া খুব ইজি হয়। হ্যাঁ, এক্ষেত্রে কিছুটা দাম বেশি পড়ে, কারণ ভালো প্রোডাক্ট নিতে হলে দাম একটু বেশি পড়বেই। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা এখন ক্যাসিনের মধ্যে সেট আপ করবো। এটা গোল্ডেন ফিল্ডের একটা ক্যাসিন আমরা নিয়েছি, এই ক্যাসিনের মধ্যেই এই মাদারবোর্ডটা সেট আপ করবো। এটা মাদারবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হাসান আইটি ইনফরমেশন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনারা আমার এই ভিডিওটা দেখার সুযোগ করে নিয়েছেন। এই নিয়েতে আমি খুশি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে দেবেন, এতে পরবর্তীতে কোনো আপডেট কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। এতে আরও নতুন নতুন প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের পিসির কাজ অনেকটাই শেষের দিকে। এখন আমরা কেবল ম্যানেজমেন্ট করতেছি। কীভাবে কেবল ম্যানেজমেন্ট করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আমরা পাওয়ার কানেকশন, রিস্টার্ট কানেকশন, পাওয়ার রিড, হার্ড লিড 4টা কেবল লাগিয়ে দিচ্ছি। এই ক্যাসিনগুলোতে আলাদা আলাদা পাওয়ার লিড, হার্ড লিড, রিস্টার্ট এবং পাওয়ার সুইচ 4টা কেবলই আলাদা করে লাগাতে হয়। সাধারণত আমরা একটু দামি ক্যাসিনগুলোতে একত্রে দেওয়া থাকে, সেক্ষেত্রে লাগানো অনেকটা ইজি।
আমাদের সবগুলা কেবল লাগবে না, যে কয়টা কেবল লাগবে এখানে আসলে 8 পিনের একটা কেবল লাগবে এবং 24 পিনের কেবল লাগবে। বাকি কেবলগুলো লাগতেছে না, কারণ এখানে আমাদের SATA কোনো হার্ড ডিস্ক নাই অথবা SSD নাই। পরবর্তীতে যখন লাগবে তখন এই কেবলের মাধ্যমে আমরা কানেকশন দিতে পারবো। আমরা একটা কিচেন একটা ফ্যান আছে, ফ্যানে কানেক্টিভিটি লাগিয়ে দিচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে। ফ্যানটা গরম বাতাসটা বের করার জন্য এই ফ্যানটা রাখা হয়। আপনাদেরকে আবারও বলে রাখি, আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন পিসি ইনস্টলেশন করা হয়। এই ইনস্টলেশনগুলো আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে পাবেন। যদি আপনাদের কোনো উপকার আসে অথবা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আমাদের কাজটা একদম শেষের দিকে, আমাদের অ্যাসেম্বলি কমপ্লিট। এখন আমরা শুধুমাত্র নতুন সেটআপ দেব। আপনাদেরকে একটা পিসি কীভাবে ইনস্টলেশন করতে হয় তা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমি অনেক খুশি যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং ভিডিওগুলো নজর সহকারে দেখছেন। আসসালামু আলাইকুম। সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যে ভিডিওর মাধ্যমে আপনারা আরও নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন আপডেট প্রোডাক্টের ফুল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু অ্যাসেম্বলির যে কোনো সলিউশনও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার এই ভিডিও থেকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।